নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি সুবীর কুমার। মোদের গৌরব মোদের আশা, আমার এই বাংলা ভাষা। আমার এই বাংলা ভাষার মাধ্যমেই সংবাদ পরিবেশন করি। ভারত নিজের রক্ষার্থে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে, যা দেখে গোটা বিশ্ব কেঁপে উঠছে। ভারত নিজস্ব প্রযুক্তিতে ফাইটার জেট, স্কাই রাডার, ড্রোন, বোম, মিসাইল অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করে চলেছে, যা শুনলে আমাদের গর্বে বুক ফুলে উঠছে। অপারেশন সিঁদুরে একটি মাত্র মিসাইল বার করেছিল, সেটা হচ্ছে ব্রহ্মস। ওই ব্রহ্মসের স্পিড এবং কার্যকারিতা দেখে গোটা বিশ্ব চমকে উঠেছিল। ওটা পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। তা দেখে অনেক দেশ ওই ব্রহ্মস কেনার জন্য ভারতের কাছে দ্বারস্থ হয়েছে। ভারত ঠিক করেছে আমাদের বন্ধু দেশ ছাড়া ওই ব্রহ্মস অন্য কাউকে দেওয়া হবে না। এখন যে মিসাইলের কথা বলতে চলেছি, তাতে টার্গেট সেট করে দিলে নিমেষের মধ্যে সেই দেশকে লণ্ডভণ্ড করে দেবে। এর যেমন গতি তেমনি পাওয়ার। এটা দেখে বেজিং ও ইসলামাবাদে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই মিসাইলটির কথা শুনে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সমস্ত শক্তিধর দেশগুলো ভাবতে শুরু করেছে, এরপর ভারত নিজেকে পৃথিবীর সব থেকে শক্তিধর দেশ হিসাবে নিজেকে গড়ে তুলবে। পৃথিবীর যেসব শক্তিধর দেশগুলোর এয়ার ডিফেন্স রয়েছে, সেই এয়ার ডিফেন্স র্যাডারগুলো কিছু বোঝার আগে নিমেষের মধ্যে তাকে ধ্বংস করে দেবে। আর যেখানে টার্গেট সেট করে দেওয়া হবে, র্যাডারের চোখে ধুলো দিয়ে সে জায়গায় পৌঁছে যাবে। মিসাইলের নামটা তো বলিনি, এক্সটেন্ডেড ট্রেজারেটরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল। আমাদের দেশীয় কোম্পানি ডিআরডিও গোপনীয়তার সঙ্গে তার নিজের কাজ করে চলেছে। বিষ্ণুও অলরেডি তৈরি করে ফেলেছে। তার শক্তিও আমাদের দেবতার মতন, কিন্তু এই মিসাইলের নামটা একটু খটোমটো, তার কাজটাও কিন্তু অনেক বেশি খটোমটো। ডিআরডিওর বিজ্ঞানীরা নিরলস কাজ করে চলেছে। তাদের এই পরিশ্রমের ফল ভারত এখন পাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন পৃথিবীর সব থেকে স্পিডি ব্রহ্মস আমাদের কাছে ছিলই, তাহলে আবার এটার দরকার কি আছে? আছে। দিন যত যাচ্ছে তত সবাই অত্যাধুনিক হয়ে যাচ্ছে। তাই ব্রহ্মসের থেকে এটা 3 গুণ বেশি জোরে ছোটে। শব্দের গতিবেগের থেকে 5 গুণ বেশি জোরে ছোটে। এই জায়গা থেকেই তো আসল খেলা শুরু। ব্রহ্মসের নাম যদি আগুনের গোলা হয়, ETLDHCM এর নাম প্রলয়। এ যখন তখন প্রলয় কাণ্ড ঘটিয়ে দিতে পারে। পৃথিবীতে এখনো পর্যন্ত এমন রাডার তৈরিই হয়নি যে এই মিসাইলকে ডিটেক্ট করতে পারবে। সেই কারণে বিনা বাধায় এ প্রলয় কাণ্ড ঘটিয়ে দিতে পারে। এই মিসাইল যে শুধু মিসাইল তাই নয়, ভারতের অগ্রগতির একটা নিদর্শন। ব্রহ্মস যেখানে 400 থেকে 500 কিলোমিটার ছোটে ঘন্টায়, এই মিসাইল সেখানে ঘন্টায় 1100 কিলোমিটার বেগে ছোটে। এই মিসাইলকে কোনো দেশ ভাবনা চিন্তার মধ্যেই আনতে পারবে না। পৃথিবীতে যারা বড় বড় মহাশক্তিধর দেশ, যেমন আমেরিকা, চীন, রাশিয়া, ওদের কাছে সুপারসনিক মিসাইল যেগুলো রয়েছে, তারা ETLDHCM এর ধারে কাছেও ঘেঁষতে পারবে না। সেই কারণে অন্য বৃহৎ শক্তিধর দেশ ভারতকে সমীহ করে চলছে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আপনি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। ভারতের ডিআরডিও এত শক্তিধর মিসাইল বানাচ্ছে কি করে? এই প্রশ্নটা এখন শক্তিধর দেশগুলোর অন্তরে। তারা ভেবেই উঠতে পারছে না যে আমাদের থেকেও এত শক্তিধর মিসাইল বানিয়ে নিচ্ছে। তার কারণ ওদের মিসাইলে একটা ট্যাঙ্ক থাকে, যার জন্য ওজন বেশি হয়ে যায়। আর আমাদের মিসাইলে ট্যাঙ্ক থাকে না, তার ভেতরে ইঞ্জিনের কার্যকারিতাই আসল। এই টেকনোলজি এখনো কারোর কাছে নেই। জেট ইঞ্জিন সাধারণ ইঞ্জিনের থেকে অনেক আলাদা। এর অক্সিজেনের জন্য আলাদাভাবে ট্যাঙ্কের কোনো দরকার পড়ে না। এই ইঞ্জিন হাওয়াকে কাজে লাগিয়ে নিজেই অক্সিজেন তৈরি করে সেই অক্সিজেন নিজের কাজে লাগিয়ে নিজেকে জোরে ছোটাতে সামর্থ্য হয়। এই মিসাইলকে 1000 মিনিট পর্যন্ত আকাশে পরীক্ষা নিরীক্ষা করানো হয় এবং সমস্ত পরীক্ষাতেই এ পাস করে যায়। ডিআরডিও কিছুদিন আগেই ক্যাম ইঞ্জিনের পরীক্ষা নিরীক্ষা করে। সমস্ত ক্ষেত্রেই এই ক্যাম ইঞ্জিন উত্তীর্ণ হয়। এই জটিল টেকনিক এরা কোথা থেকে বানালো সেটা এই বৃহৎ শক্তিধর দেশগুলো বুঝতেই পারছে না।
কিন্তু ডিআরডিওর বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করে এর সফলতা অর্জন করেছে। ETLD-HCM মিসাইল শুধু শক্তিশালী নয়, ভীষণ ধূর্ত। ওই স্পিডেও দিক পরিবর্তন করতে পারে। এত অত্যাধুনিক টেকনোলজি ভারত কোথায় পেল সেটা বোঝার চেষ্টা করছে অন্যান্য সব বৃহৎ শক্তিশালী দেশগুলো। ETLD-HCM এর মুখোমুখি কোনো মিসাইল চলে এলে মুহূর্তের মধ্যে সে দিক পরিবর্তন করে ফেলে। সেই কারণে তাকে ছোঁয়ার ক্ষমতাও কারোর হয় না। এর বহুমুখী প্রতিভার উৎস কী তা কোনো দেশের বিজ্ঞানীদের মাথায় আসছে না। প্রথমেই উল্লেখ করি আমাদের পশ্চিমের দেশ পাকিস্তানের কথা। ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী কিন্তু মাকাল ফল। তারপর রাউলপিন্ডি, এরপর করাচি, তারপর লাহোর। ওদের ওখানে সাধারণ মিসাইলের পৌঁছাতে লাগে 5-7 মিনিট, আর আমাদের মিসাইলের লাগবে কয়েক সেকেন্ড। আমরা যদি ওদের ওপর মিসাইল ছাড়ি তাহলে ওদের দেশের 90% জায়গায় শেষ হয়ে যাবে। সেটা ওরা এখন খুব ভালোভাবেই বুঝতে পারছে। তাই এখন কোনো বদমাইশি করার আগে ওদের 10 বার ভাবতে হবে। এবার চীনের দিকে আসা যাক। ওদের সর্বগ্রাসী নীতির জন্য ওরা সবার কাছে শত্রু হয়ে বসে আছে। এক্সিজিয়াং প্রান্ত ওদের অনেক ইম্পর্টেন্ট জায়গা। এর বর্ডার এলাকায় চীন সমস্ত ঘাঁটি তৈরি করে রেখেছে, বিশাল সৈন্যবাহিনীর কেন্দ্র, এয়ার স্পেস, সমস্ত কিছু তৈরি করে রেখেছে। কিন্তু এখন যদি ভারত মনে করে কয়েক মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে। চীনের S-400 HAQ-9 ডিফেন্স র্যাডারকে নিয়ে খুব অহংকার। আমাদের সুপারসনিক মিসাইল যদি ছেড়ে দেওয়া হয় এয়ার স্পেস সমেত সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমাদের মিসাইলকে ডিটেক্ট করার ক্ষমতাই তাদের নাই। ওদের S-400 এবং HQ-9 ডিফেন্স র্যাডার যখন ভারতের মিসাইলকে ডিটেক্ট করে নিজেদের মিসাইল ছাড়বে ততক্ষণে ভারতের মিসাইল সমস্ত কিছু ধ্বংস করে দেবে। ওরা এখন ভারতের থেকে অনেক বেশি পিছিয়ে আছে। যদিও অপারেশন সিঁদুরের পর ওরা অনেকটাই বুঝতে পারছে। ভারতের সামরিক ক্ষেত্রে এতটা উন্নতির জন্য রাশিয়া কিছুটা ক্রেডিট নিতেই পারে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা সারে জাহাঁ সে আচ্ছা।